রাত জেগে লিখি আমি হাজারো গল্পের বাণী, সে জানুক আর না জানুক আমি আমার গল্পের রাজা আর সে আমার রানী। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। অল রাইট, তো গাইস অনেক দিন পর ভিডিও আসছে, তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ভিডিওতে আগের মতো সাপোর্ট করবেন। তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্তই দেখবেন। ভিডিও শুরুতে আপনি যেমন টেক্সট অ্যানিমেশন দেখেছেন ঠিক তেমনই টেক্সট অ্যানিমেশন ভিডিও টিউটোরিয়াল আজকের ভিডিওতে থাকবে। সো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখবেন, ঠিক আছে? খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে কিন্তু এই ধরনের ভিডিওগুলো। তো দেন আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আপনাকে আপনার ফোনে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে 16:9 রেশিও সিলেক্ট করে এখান থেকে রেজলিউশন 1080p অ্যান্ড ফ্রেম রেট 30, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট ট্যাব। এবার এখানে আমাদের সং অ্যাড করতে হবে বা যে ভয়েস দিয়ে আপনি ভিডিওটা এডিট করতে যাচ্ছেন সেই ভয়েসটার যে ট্রেন্ডিং ভয়েস বা আপনার নিজের রেকর্ড করা কোনো ভয়েস অ্যাড করতে হবে, ঠিক আছে? তার জন্য কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে অডিও সেকশনে চলে আসবেন। ভিউ অল এসে এখান থেকে আপনি আপনার মতো করে, নেটটা অফ আছে, তো ভিউ অল এসে আপনি এখান থেকে সং বা অডিও কোনো ভয়েস অ্যাড করতে পারেন। অ্যান্ড আমি এখান থেকে মিডিয়া থেকে নেবো, সেই কারণে মিডিয়াতে আসবো, দেন এখান থেকে ভিডিও সিলেক্ট করে এরকম অ্যাড করে নেবো। দেখুন ভিডিও অ্যাড করে নিয়েছি। দেন ভিডিও লেয়ার সিলেক্ট করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করে ভিডিও ডিলিট, ঠিক আছে? তো এইভাবে আপনারা অডিও অ্যাড করতে পারেন। দেন এখানে যে কাজটা করতে হবে, আপনাকে অডিওটা শুনতে হবে, অডিও অনুযায়ী আপনাকে অডিও মানে লাইন অনুযায়ী আপনাকে এইভাবে মার্ক করে নিতে হবে, ঠিক আছে? মার্ক করলে কী হবে, আপনার এডিট করতে অনেকটা সুবিধা হবে, দেন আপনি সহজে এডিটটা করতে পারবেন। সেভাবে মার্ক করে নেবেন, ঠিক আছে? শেষ পর্যন্ত মার্ক করে নেবেন। সো মার্ক করা হয়ে গেলে এবার আপনাকে টেক্সট লিখতে হবে। তার জন্য টাইম লাইন ফার্স্টে আনবেন এখানে, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি ফার্স্ট যে লাইনটা সেটা ফার্স্ট লাইনটা লিখলে আমাদের চলবে না। ফার্স্ট লাইনের আপনাকে ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা আপনাকে লিখতে হবে অ্যান্ড সেটা আপনাকে বাংলায় লিখতে হবে, ঠিক আছে? সো আমি এখানে কপি আছে সম্ভবত পেস্ট করে দিচ্ছি, দেন এখানে অ্যালাইনমেন্টটা মিডল করে দিলাম, মিডল অ্যান্ড রোবটে রেগুলারে গিয়ে এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন কালারটা আমি এখান থেকে আগে চেঞ্জ করে নিচ্ছি, এটা হোয়াইট কালার করে নিচ্ছি, হোয়াইট করছি। দেন 18 পিটিতে ক্লিক করে এখানে আমি সাইজটা 36 পিটি রাখছি, ঠিক আছে? দেন এখান থেকে টিকমার্ক ক্লিক করলাম, এরকম টিকমার্ক ক্লিক করার পর এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবো। দেন এখান থেকে আমি যে 3 নম্বর অপশান আছে এখানে ক্লিক করে শ্যাডোটা এনেবেল করে কালারটা আমি হোয়াইট সিলেক্ট করবো, যেহেতু আমাদের টেক্সটের কালার হোয়াইট। দেন এখান থেকে পজিশানটাতে এসে এখানে আমি 0 করে দেবো, এক্স অ্যান্ড ওয়াই দুটোই, অ্যান্ড সাইজটা এখান থেকে বাড়িয়ে নেব, বাড়িয়ে এখান থেকে আমি 150 করে দেবো। সো এখানে 150 বা 160 এরকম করে দেবো। সো আমি 150 রাখছি। অ্যান্ড দেন এখান থেকে এবার আমরা ব্যাকে আসছি, ওকে? এবার কি করতে হবে, এই যে লেয়ারটা হলে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফার আসবো, দেন এখান থেকে সোয়াইপ করে এইভাবে একটু বাঁ দিকে সরিয়ে আনবো, যাতে বাকি যে ওয়ার্ডগুলো সেগুলো ডান দিকে ধরানো যেতে পারে, ঠিক আছে? সেটা আমি সরিয়ে আনলাম এতটা। দেন এখান থেকে ব্যাকে আসবো, ব্যাকে আসার পর এই যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে, দেন এখানে ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন, লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেন উপরের লেয়ার সিলেক্ট করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফার আসবেন, দেন এখান থেকে এটাকে সোয়াইপ করে নিয়ে আসবেন এতটা, ঠিক আছে? দেন এখান থেকে ব্যাকে এসে এডিট টেক্সটে আসবেন, দেন এখান থেকে এটা কেটে দেবেন, কেটে দিয়ে এখান থেকে জেগে, ঠিক আছে? জেগে লেখাটা ঠিক এইভাবে লিখবেন, মানে এইভাবে, মানে যেভাবে আমরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে চ্যাট করে থাকি ঠিক সেইভাবে আমাদের এটা লিখতে হবে। দেন এখান থেকে ফন্ট ইংলিশ ফন্ট সিলেক্ট করতে হবে, তো এই ইংলিশ ফন্টটা সিলেক্ট করে নেবেন, এটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। দেন এখান থেকে কালারটা আপনাকে চেঞ্জ করতে হবে, তো কালার এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে সাইজটা যেমন আছে তেমনই থাকুক, আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। টিকমার্ক ক্লিক করে ব্যাকে আসবেন, অ্যান্ড এরপর এখান থেকে যে শ্যাডো কালারটা এখানে আমাদের চেঞ্জ করতে হবে, তো বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবেন, দেন এখান থেকে শ্যাডো কালারটা এটা করে দেবেন টেক্সটের কালার, ওটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর মুভ অ্যান্ড ট্রান্সফার এসে এটা হালকা সাইডে সরিয়ে আনছি এইভাবে। দেন এখান থেকে এই যে লেয়ারটা আছে এটাকে এরকমভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি, লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেল। দেন উপরের লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফার এসে এখান থেকে এটাকেও সরিয়ে নিয়ে আসছি হালকা। অ্যান্ড এখানে আমরা এবার এডিট টেক্সটে আসবো, আসার পর এখান থেকে এটা কেটে দেবো, অ্যান্ড কেটে দেওয়ার পর এখান থেকে বাংলায় লিখবো রাত জেগে লিখি আমি, ঠিক আছে? তো লিখতে হবে। সো রাত জেগে লিখি এরকম ছিল। অ্যান্ড এখান থেকে ফন্টটা বাংলা সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড কালারটা হোয়াইট করে নিচ্ছি, আর সাইজ যেমন আছে থাকুক। দেন টিকমার্ক ক্লিক করে নিচ্ছি, অ্যান্ড শ্যাডোটা এখানে আমি হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? দেন এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফার গিয়ে হালকা সোয়াইপ করে সরিয়ে নিলাম,
এরপর এখান থেকে আমাদের পরে যার একটা ওয়ার্ড আছে ওটা আমাদের লিখতে হবে। সো এই লেয়ারটিকে সিলেক্ট করব না, আমি এই লেয়ারটাকে সিলেক্ট করছি, ঠিক আছে। ডুপ্লিকেট করে নিচ্ছি, এতে সুবিধা হবে। দেন ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর উপরের লেয়ার সিলেক্ট করব মুভ অ্যান্ড ট্রান্সফরমেশন, এটাকে সোয়াইপ করে আমি সরি এটা না, এটা ছিল। তো মুভ অ্যান্ড ট্রান্সফরমেশন এটাকে সরিয়ে নেবো এইভাবে। তো এরকমভাবে আমি সরিয়ে নিলাম, এখানে লিখে দেবো আমি, ঠিক আছে। লাস্টে যে ওয়ার্ডটা ছিল আমি, সো এরকমভাবে লিখে দেবো। ওকে, সো হয়ে গেল। অ্যান্ড এখানে শ্যাডো কালারটা দেখে নেবো একবার, ঠিক আছে। শ্যাডো কালার ঠিক আছে, মুভ অ্যান্ড ট্রান্সফরমেশন একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড ঠিক আছে, এবার ঠিক আছে। সো এবারে কী করতে হবে, এই যে লেয়ারগুলো হলো, লেয়ারগুলো এরকমভাবে এই পর্যন্ত নিয়ে চলে আসতে হবে, এক্সটেন্ড করে নিতে হবে একবারে। এবারে এখানে এই কাজটা করতে হবে, দেখুন আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ড একে একে মানে একবারে সব কটা চলে এলে হবে না, যে ওয়ার্ডটা যখন বলবে মানে যেখান থেকে বলবে সেখান থেকে আসতে হবে, ঠিক আছে। তার জন্য কী করবেন, তো রাত জায়গাটায় রাত লেখাটা তো প্রথম থেকেই আছে, বাট বাকি ওয়ার্ডগুলো প্রথম থেকে নেই। সো এখানে আছে, সো এখানে আসবেন টাইম লাইনটা নিয়ে। অ্যান্ড এখানে আসার পর এখান থেকে রাত জেগে এখান থেকে আছে, এখানে লেফট থেকে কাট করে নিচ্ছি। সো এখান থেকে স্টার্ট হচ্ছে ওটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা রাখবো। অ্যান্ড লিখি এই কথাটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তো আমি এখানে এনে এক্সট্রা পার্ট কাট করে নিচ্ছি। অ্যান্ড এটাকে আমরা এখানে এনে এক্সট্রা পার্ট কাট করে নিচ্ছি, ঠিক আছে। তো এরকমভাবে আসবে, এরকম একটা একটা করে। সরি এটা আগে হয়ে গেছে, তো আমি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। অ্যান্ড এটাকে এগিয়ে নিচ্ছি, অ্যান্ড এটাকে আমি কাট করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে আপনারা শুনে দেখে নেবেন একটু, সো এবারে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এইভাবে একটা একটা করে ওয়ার্ডগুলো আসবে, ঠিক আছে, এরকমভাবে আসবে। সো এবারে কী করতে হবে, আমাদের এর মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে। সো ফার্স্ট আপনাকে নিচের দিকে যে লেয়ারটা থাকবে, একটা লেয়ারের মধ্যে আপনাকে ইফেক্টটা ক্রিয়েট করে অ্যাড করতে হবে, বাকিগুলোতে আপনি জাস্ট কপি পেস্ট করলেই হয়ে যাবে। সো টেক্সটের লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্টে আসবেন, দেন এখান থেকে অ্যাড ইফেক্টে আসবেন, ঠিক আছে। দেন এখান থেকে নিচের দিকে আসবেন, এখানে ডিস্ট্রিবিউশন ওয়্যারপে চলে আসবেন। আর এখানে আসার পর এখান থেকে আপনি নেবেন ফ্র্যাকটাল ওয়্যার্প, ঠিক আছে। তো ফ্র্যাকটাল ওয়্যার্প এটা নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে নেবেন। অ্যান্ড পজিশন ক্লিক করবেন, টাইম লাইন ফার্স্টে রাখবেন, এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন। অ্যান্ড টাইম লাইন এন্ডে আনবেন, মানে এখানে এন্ডে আনবেন এখানে, দেন এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন, দুটো প্লাস অ্যাড করে নিতে হবে আপনাকে। অ্যান্ড এখানে এক্স যেটা থাকবে এটা আপনাকে বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে এটাকে আপনারা 1500 আশেপাশে রাখবেন। সো এখানে আমি 1500 আশেপাশে রাখছি। ওকে, সো 1547 এটাই রাখছি। অ্যান্ড ওয়াই যেটা থাকবে এটা আপনাকে মাইনাসে 750 মতো রাখতে হবে, ঠিক আছে, মাইনাসে, ঠিক আছে। সেটা আমরা করে দেবেন। সো আমি এখানে 750 আশেপাশে রাখছি, তো 750 করে দিলাম, -750। তো এরকমভাবে করতে হবে। দেন নিচের দিকে আসবেন, ম্যাগনিটিউড ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এটাকে কমিয়ে দেবেন, এত রাখলে চলবে না, 0.15 রাখবেন। অ্যান্ড ডিটেলে ক্লিক করে এটাকে আপনারা বাড়িয়ে নেবেন, 1.5 বা 6 করে দেবেন। সো আমি এখানে 1.6ই করছি, ঠিক আছে, 1.6। অ্যান্ড যে ল্যাকুইনারিটিটা আছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে একটু ফুল করে দেবেন 0.75। অ্যান্ড এটাকে এনেবেল করে দেবেন। অ্যান্ড ল্যাকুইনারিটির যেমন আছে তেমনই থাকুক, ঠিক আছে, অসুবিধা নেই, এটা যেমন আছে তেমনই থাকুক, 0.50 থাকুক। অ্যান্ড স্ক্রিন স্পেসটা এনেবেল করে দিয়ে অক্টাপেসটা এখন ফুল করে দেবেন 9। দেন এখানে ইফেক্টটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন এখানে ইফেক্টটা ফার্স্ট ওয়ার্ডের মধ্যে দেখুন ইফেক্টটা লেগে গেছে, ঠিক আছে। দেন এখানে আমাদের আরও ইফেক্ট অ্যাড করতে হবে। সো অ্যাড ইফেক্টটা আসবেন এখানে, দেন এখান থেকে নিয়ে নেবেন, আমি এখানে আসছি না, ব্লারে আসছি, ঠিক আছে, ব্লারে আসছি, ব্লারে এসে এখান থেকে নিয়ে নেব ডাইরেকশনাল ব্লার। তো এটা নিয়ে নিতে হবে। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে নেবেন। দেন ইফেক্ট ওপেন করবেন, টাইম লাইনটা এরকম ফার্স্টে আনবেন, প্লাস অ্যাড করে দেবেন, একটু দূরে এখানে যাই আনবেন এরকম জায়গায়, ঠিক আছে। এখানটা প্লাস অ্যাড করে দেবেন, এখানে প্লাস অ্যাড করে দেবেন, দুটো প্লাস আপনার অ্যাড হয়ে যাবে। দেন ফার্স্টের প্লাসটা আসবেন, আসার পর এটাকে আপনারা করিয়ে দেবেন এটাকে 0.12, ঠিক আছে, এরকমটা করে দেবেন। অ্যান্ড পরের প্লাসটা আসবেন, এটাকে 0 করে দেবেন, ওকে, এরকম করে দেবেন। অ্যান্ড এবারে অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাঙ্গেলটা এখানে অ্যাঙ্গেলে ক্লিক করবেন, এটাই ক্লিক করার পর এটাকে আপনার অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেবেন, মানে এখানে আপনাকে 90 করে নিতে হবে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, 90 ডিগ্রি। সো এখানে 90 ডিগ্রি করে নেবেন অ্যাঙ্গেলটা। সো দেখুন এরকম ইফেক্ট চলে আসবে, এইভাবে হবে। দেন এখানে ইফেক্ট ক্লোজ করে অ্যাড ইফেক্টে আসবেন, দেন এখান থেকে ওপাসিটি ভিজিবিলিটিতে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে আপনাকে নিতে হবে ফেড ইন আউট, ঠিক আছে। তো এখানে রয়েছে ফেড ইন আউট, নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে ইফেক্ট ওপেন করে নেবেন। ইনটা আমাদের দরকার নেই, এটা 0 করে দেবেন। আউটে সিলেক্ট করে এটাকে আপনারা 0.30 করে এখানে ইফেক্ট ক্লোজ করে দেবেন। এখানে আমাদের ইফেক্ট কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে 3 ডটে ক্লিক করবেন, কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন, ঠিক আছে। ইফেক্ট কপি হয়ে গেলে পরের উপরের লেয়ার সিলেক্ট করে এখানে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে পেস্ট করে দেবেন। দেন প্রত্যেকটা লেয়ারে আপনারা এইভাবে ইফেক্ট পেস্ট করে দেবেন, ওকে। সো হয়ে গেল, দেখুন প্রত্যেকটাতে ইফেক্টটা খুব সুন্দরভাবে লেগে গেছে।
এবং ভালো লাগছে। এবার কি করতে হবে, পরের যে লাইনটা আছে ওটা লেখার জন্য কি করবেন, এই যে লেয়ারগুলো আছে এইগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন এভাবে, দেন এখানে ক্লিক করবেন, দেন কপি 4 লেয়ারে ক্লিক করে দেবেন, দেন এখানে মার্কে টাইমলাইন নিয়ে আসবেন, দেন এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে পেস্ট 4 লেয়ারে ক্লিক করে লেয়ারটা এখানে পেস্ট করে দেবেন। অ্যান্ড যে এক্সট্রা পার্ট আছে এটা আগে আপনারা কাট করবেন ডিউরেশন অপশানের মাধ্যমে, এরকম সিলেক্ট করে কাট করে দেবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে কাট করতে পারবেন, অ্যান্ড এখানে ক্লিক করলে আপনি চাইলে এক্সটেন্ড করতে পারবেন। সো যেটা আপনারা দেখে নেবেন আপনার মতো করে, ঠিক আছে। তো এখানে আমি কাট করে নিচ্ছি, দেখুন সেইভাবে আপনারা কাট করে নিতে পারবেন, অ্যান্ড এখানে আমি কাট করে নিচ্ছি। সো দেন এখানে এবার আমাদের কী করতে হবে, দেখুন এইভাবে তো হলে চলবে না, এটা তো আমার ফার্স্ট লাইনটা ছিল। তো এবার দেন আপনি এখানে কী করবেন, এগুলোকে শুনে নেবেন, আপনার ওয়ার্ডগুলো কীরকমভাবে আছে সেই হিসেবে আপনারা এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, সেইভাবে অ্যাডজাস্ট বাড়িয়ে বা কমিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। সো আমি এরকমভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যান্ড অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাকে এই যে লেয়ার সিলেক্ট করতে হবে, লেয়ার সিলেক্ট করে এডিট টেক্সট এসে এখান থেকে আপনারা যে পরের যে লাইনে যে ফার্স্ট ওয়ার্ড থাকবে সেটাকে লিখে দেবেন। অ্যান্ড প্রত্যেকটাতে আপনারা ওয়ার্ডগুলো চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। সেকেন্ড লাইনে যেটা থাকবে সেটা আপনারা লিখে দেবেন। অ্যান্ড চেঞ্জ করার পর আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কীভাবে অ্যাডজাস্ট করুন সেটা দেখিয়ে দিলাম। তো সিলেক্ট করে লেয়ার, দেন মুভ অ্যান্ড ট্রান্সফারের মাধ্যমে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। সো আশা করছি বুঝতে পেরেছেন এই পর্যন্ত কীভাবে আপনি এই যে টেক্সট অ্যানিমেশনটা ইউজ করবেন, মানে এই টেক্সট অ্যানিমেশন কীভাবে বানাবেন। দেন এখান থেকে লাস্টে যে একটা ইমোজি ইফেক্ট ছিল, তো ওইটা কীভাবে বানাবেন ওটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে টাইমলাইন রাখছি আমি, দেন প্লাসে ক্লিক করছি, দেন এখান থেকে টেক্সটে আসছি, অ্যান্ড টেক্সটে আসার পর এখানে আমি একটা ইমোজি দিচ্ছি। ফার্স্টে কিছু ইমোজি আমি ইউজ করছি, ঠিক আছে। এখানে ফার্স্টে ইমোজি ইউজ করছি, 3টে ইমোজি দিলাম। আর এখান থেকে কালারটা আমি ট্রান্সপারেন্ট করে নেবো, কারণ কালারটা ট্রান্সপারেন্ট না করলে এটা ভিজিবল হবে না। অ্যান্ড দেন রোবোটো রেগুলার এসে এখানে আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, এটা iOS ফন্ট, আপনি লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে নিতে পারেন। দেন এখান থেকে সাইজটা আমি বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। সো এতটা নিলাম, দেন টিক মার্ক ক্লিক করলাম। এবার বর্ডার অ্যান্ড শ্যাডোতে গিয়ে এখান থেকে আমি শ্যাডোটা এনেবল করে দিচ্ছি, এরকমভাবে হোয়াইট শ্যাডো করে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে শ্যাডোটা বাড়িয়ে নিলাম, 200 মতো করে নিলাম। অ্যান্ড এখান থেকে এক্স এবং ওয়াই দুটোকে আমি 0 করে নিলাম, ঠিক আছে। সেরকম হয়ে গেল। এবারে কী করতে হবে, দেখুন এখানে ইফেক্ট আমাদের যেটা ইউজ করতে হবে এখান থেকে আমরা নিয়ে নেব, এখানেই আছে আমাদের, ঠিক আছে। এই ইফেক্টটা আছে, ইফেক্টটা প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে, এই ইফেক্টটা আমরা ইউজ হবে এখানে, ঠিক আছে। সো এখানে পেস্ট করছি, আর পেস্ট করার পর এখানে এবার আমাদের আরও ইফেক্ট অ্যাড করতে হবে। সো অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ওয়াইপ লিখে দেবেন, এখানে সার্চ বারে এসে ওয়াইপ, এইভাবে ওয়াইপ লিখবেন, দেখুন ওয়াইপ ইফেক্টটা চলে আসবে। দেন এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে ওপেন করে নেবেন। অ্যান্ড এবার এখান থেকে এন্ডে আসবেন, এন্ডে আসার পর প্লাস অ্যাড করে দেবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে টাইমলাইন এগিয়ে আসবেন এতটা মতো, দেন এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন, সেরকমভাবে প্লাস অ্যাড করে নেবেন। অ্যান্ড কী করবেন এবার, যে লাস্টের প্লাসটা আপনি যেটা অ্যাড করলেন লাস্টেরটা, এটা আপনারা একটু বাড়িয়ে দেবেন এখান থেকে, মানে কমিয়ে নেবেন, কমিয়ে এটা এখানে আপনারা করে দেবেন -10 করে দেবেন, ঠিক আছে। -10% মতো করে দেবেন। সো এখানে -10% মতো করে দেবেন। অ্যান্ড এইটা যেটা আছে 100%, এটাকে আপনারা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে 110% করে দেবেন, ঠিক আছে। 110% বা তার আশেপাশে রাখবেন। সো হয়ে গেল। সো এরকমভাবে ওয়াইপ ইফেক্টটা চলে আসবে। অ্যান্ড দেন এবার নিচে আসবেন, ফিদারটা সিলেক্ট করে এখান থেকে ফিদারটা বাড়িয়ে দেবেন, 35 বা তার আশেপাশে করে দেবেন। সো আমি এখান থেকে 38 করে দিলাম, ওকে। সো এরকম দেখুন ইফেক্ট চলে আসবে, ওকে। দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দেবেন। দেন অ্যাড ইফেক্টে আরেকবার আসবেন, আরেকটা ইফেক্ট আমাদের এখানে ইউজ করতে হবে, যেটা হচ্ছে অসিলেট, ঠিক আছে। OSC লিখে দেবেন, তাহলে অসিলেট চলে আসবে। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে ওপেন করে নেবেন। অ্যান্ড এখানে অ্যাঙ্গেল যেটা থাকবে এটাকে আপনি 90 করে দেবেন, অ্যাঙ্গেলটা আপনারা 90 করে নেবেন, তাহলে আপ ডাউনে মুভ করবে। সেটা 90 করে দেবেন। অ্যান্ড এখান থেকে ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দেবেন, কমিয়ে এখান থেকে আপনি করে দেবেন, এখান থেকে 0.35 করে নিচ্ছি। অ্যান্ড ম্যাগনিটিউডটা কমিয়ে এখান থেকে আমি 10 করে নিলাম, ঠিক আছে। এরকম টাইপের রাখলাম, খুব বেশি না, বেশি আপ ডাউন করলে চলবে না। সো এরকমভাবে করে দেবেন, ঠিক আছে। অ্যান্ড লাস্ট আরেকটা ইফেক্ট অ্যাড করে দেবেন, ওপাসিটি ভিজিবিলিটিতে পেয়ে যাবেন এখান থেকে ফেড ইন আউট, তো এটা নিয়ে নেবেন। দেন এখান থেকে ফেড ইন আউটটা এখান থেকে ইনটা 0 করে দেবেন, আর আউটটা এখান থেকে 30, ওকে। সো এরকম রেখে দেবেন। সো লাস্টের ইমোজি ইফেক্টটা এটা ছিল, অ্যান্ড ফার্স্টের যে টেক্সটের ইফেক্টটা এরকম ছিল, ঠিক আছে। অ্যান্ড বাকি আপনি যে ইমোজি একটা ইফেক্ট দেখেছেন সেক ইফেক্টের মতো আসছে, যে ইমোজি একটা ইফেক্ট আরেকটা ছিল আমি ভিডিওতে ইউজ করেছি, তো ওটা আসলে আমি XML এর মধ্যে দিয়ে দেবো। ওটা বলতে গেলে এখন আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যে কারণে আমি ওটা দেখাচ্ছি না, ওটা আমি XML ফাইলের মধ্যে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইউজ করে নেবেন, ঠিক আছে। সো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, বাই।